বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ধান। মাঠ থেকে গোলায় ওঠা সেই ধানকে দীর্ঘদিন নিরাপদে রাখার জন্য কৃষকেরা যে পাত্র সবচেয়ে বেশি ব্যবহার করছেন তার নামই ডুল। প্রযুক্তি যতই বদলাক, সময় যতই পাল্টাক, ধান রাখার ডুল এখনো বাংলার কৃষি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। গাজীপুরের কালিয়াকৈরের নাওলা এলাকায় দেখা যায় ভিন্ন চিত্র। প্লাস্টিক ব্যবহার করে ধান রাখার ডুল বানিয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছে রুবেল মিয়া। ছোট্ট এই ডুল তৈরির দোকানেই রুবেল মিয়ার পরিবারের জীবিকার প্রধান আশ্রয়। এই দিয়েই সংসারের 7 সদস্যের মুখে খাবার তুলে দেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এগুলা ধান, সরিষা, ভুট্টা, এগুলো যাদের বস্তায় ভরে রাখলে অনেক সময় ইন্দুর কাইটা ফালায়, নষ্ট হয়ে যায়, ড্যাম ধরে যায়। এটার ভিতরে রাখলে আর কি ওই ধরনের কোনো প্রকারের কোনো সমস্যা হয় না। সারা বছর বানায়, সিজনাল উনি বিক্রি করে, তাতে অনেক লাভবান হয়, আমাদের কৃষকের উপকার হয়। মানিকগঞ্জ থেকে কাজ শিখে সামান্য ঋণ নিয়ে শুরু করেছিলেন এই দোকান। কারখানার ফেলে দেওয়া প্লাস্টিক কিনে কেটে গলিয়ে আকার দিয়ে এক একটি টেকসই ডুল তৈরি করতে সময় লেগে যায় পুরো দিন। মানিকগঞ্জ মিতরা বাস স্ট্যান্ড আমার উস্তাদ, ওইখানে আর কি দোকান আছে তার। ওইখান থেকে আমি শিক্ষা নিয়ে গাজীপুর জেলার ভিতরে আপনার এই প্রতিষ্ঠানটা ছোট্টভাবে আমি খুলছি। 1,40,000 টাকা লোন করে আমি এই প্রতিষ্ঠান খোলার পরে আপনার এই যে জীবন আমার শুরু হলো। কম খরচে টেকসই হওয়ায় স্থানীয় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে রুবেলের বানানো ডুল। বাঁশের ডুলের চেয়ে এগুলো মজবুত, ইঁদুরও ফসল নষ্ট করতে পারে না। অল্প টাকায় লাভবান বেশি, অনেক কাজে লাগে। যা ধান খেতে ডোলের লাগায়, বেরি বাদে লাগায়, এবং কি নৌকার মধ্যে যে সই দেয় ওগুলো লাগায়। মানে পানিতে আগুন ছাড়া সব কিছুতে ভালো, নষ্ট হয় না। এই আপনার প্লাস্টিক দিয়ে যেরকম এই বেতিগুলো, ডোলসগুলো তৈরি করা হয়, আমাদের জন্য মোটামুটি অনেকটা ভালো হয়। যেরকম ধান টান ধোয়ার জায়গা থাকে না অল্প স্পেসের ভিতরে, আমরা এরকম একটা ডুল কিনলে আর কি আমরা ধান টান দেখা দিতে গেলে আনসিজন টাইমে যেরকম কিছু ধান আমরা বিক্রি করি, সেই ধানগুলো রাখতে আমাদের সুবিধা হয়। এদের বস্তায় ভরে রাখলে অনেক সময় ইন্দুর কাইটা ফালায়, নষ্ট হয়ে যায়, ড্যাম ধরে যায়। এটার ভিতরে রাখলে আর কি ওই ধরনের কোনো প্রকারের কোনো সমস্যা হয় না। অল্প পুঁজিতে নিজের পরিশ্রমকে মূলধন করে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন রুবেল মিয়া। সামান্য সহযোগিতা পেলেই বদলে যেতে পারে এই পরিশ্রমী মানুষের জীবন। এই ব্যবসাটা যদি সরকার আমাদের যদি একটু সহযোগিতা করত বা একটা লোনের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা আরেকটু উন্নত করতে পারতাম। রুবেল মিয়া চাইলে সমাজ সেবা অফিসে আবেদন করতে পারে। যাচাই বাছাই শেষে সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। বাঁশ বেতের পরিবর্তে ওই প্লাস্টিকের মতো দড়ির মতো একটা সিস্টেম, ওটাকে বেঁধে খুব সুন্দর করে কারুকার্য করে, মানে ধান রাখার পাত্র যেটা আমাদের এলাকায় ডুল হিসেবে বলি, ওটা তৈরি করছেন এবং এটা খুব ভালো বাজারজাত হচ্ছে এবং সে তার নিজের জায়গা থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। ওনার বক্তব্য হচ্ছে ওনাকে যদি আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা করতে উনি স্বাবলম্বী হতে চায়, সেক্ষেত্রে আমি তাকে বলবো যে আমাদের সমাজসেবা থেকে যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ আছে, উনি যদি আগ্রহ প্রকাশ করেন, আমরা তার আওতায় এনে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো তার অবস্থাটা আরেকটু উন্নত হতে সহায়ক হবে। নাওলার রুবেল মিয়ার মতো অনেকেই পুঁজির অভাবে জীবনের সঙ্গে লড়ছেন প্রতিনিয়ত। সুযোগ পেলে দক্ষতার আলোয় তারা বদলে দিতে পারে নিজেদের ভাগ্য। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।